আজ এমন একটি দিন যখন গর্ব, আবেগ এবং আনন্দ একসাথে মিশে এমন কিছু সৃষ্টি করছে যা আমাদের সবার ইতিহাসে চিরকাল রয়ে যাবে। জীবনে কিছু মুহূর্ত থাকে যা সোজাসুজি শব্দে বর্ণনা করা যায় না। সেগুলি হয়ে ওঠে স্মৃতি, অনুভূতি যা আমাদের হৃদয় এবং আত্মাকে শাসন করে। এবং আজ সেগুলোর মধ্যে একটি মুহূর্ত যা প্রতিটি মোহনবাগান প্রেমী মানুষের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আজ আমরা এমন একটি জয়ের কথা বলব যা কেবল মাঠের মধ্যে এক বিজয় নয়, এটি আমাদের যাত্রার প্রতিফলন, আমাদের পরিচয় এবং ফুটবলের প্রতি আমাদের ভালোবাসার প্রতিফলন। যদি আপনি মোহনবাগান সমর্থক হন, আপনি জানেন আমি কি বলছি। যদি আপনি না হন, হয়তো আজ আপনি বুঝতে পারবেন কেন এই ক্লাবটি এত বিশেষ। জয়ের প্রেক্ষাপট এবং দলের পারফরম্যান্স। যে ম্যাচটি আমরা সম্প্রতি দেখেছি সেটা একটানা অবিশ্বাস্য ছিল গোয়ার বিরুদ্ধে। যদিও এটি কঠিন ছিল এবং চ্যালেঞ্জে পূর্ণ ছিল, তবে শেষমেশ এটি এমন এক উপায়ে শেষ হয়েছে যেভাবে শুধুমাত্র আমাদের প্রিয় মোহনবাগানই করতে পারে। যে বিষয়টি আমরা বুঝতে পারি এবং যা আমাদের সবাইকে অনুভব করিয়েছে তা হলো এটি কেবল স্কোরের ব্যাপার ছিল না, বরং এটি ছিল সেইভাবে কিভাবে আমাদের দল মাঠে নিজেদের প্রতিস্থাপন করেছে, কিভাবে প্রতিটি খেলোয়াড় তাদের সবকিছু দিয়েছে আরও একটি ঐতিহাসিক জয় নিশ্চিত করতে। যখন আমরা এই ম্যাচটি নিয়ে ভাবি, তখন আমরা অবশ্যই স্টুয়ার্টের গোলটি নিয়ে আলোচনা করতে পারি, একটি মুহূর্ত যা না হলে হয়তো আমাদের মধ্যে একটু অস্বস্তি থাকত। হ্যাঁ, যদি সেম সাইড গোল দিয়ে আমরা জিততাম তাহলে সেটা কিছুটা মিষ্টি হতো না। তবে সত্যি বলতে সেটি হয়নি। স্টুয়ার্ট তার সতীর্থদের সাহায্যে এক দুর্দান্ত গোল করে আমাদের নিশ্চিত করে দিয়েছে যে এমন একটি মুহূর্তে যেখানে চাপ ছিল তখনও দল হাল ছেড়ে দেয়নি। রক্ষণের শক্তি জয়ের ভিত্তি। এই ম্যাচের একটি উজ্জ্বল দিক ছিল আমাদের রক্ষণের পারফরম্যান্স। যখনই মোহনবাগান কথা বলা হয় তখন আমাদের রক্ষণের শক্তি কথা না বললেই নয়। যদিও কিছু ভুল ছিল উভয় পক্ষেই, কিন্তু আমরা যা দেখেছি তা ছিল এমন একটি দল যা অত্যন্ত মনোযোগী এবং দৃঢ় প্রতিজ্ঞ ছিল। সন্দেশ ঝিঙ্গান, আমাদের অভিজ্ঞানী রক্ষক, একবার আবার প্রমাণ করেছে কেন তাকে লিগের সেরা খেলোয়াড়দের মধ্যে গণ্য করা হয়। তার পজিশনিং, খেলার পড়াশোনা এবং যে কোনো আক্রমণকে থামানোর ক্ষমতা, এটাই হল আমাদের রক্ষণের মূলে। এখন আপনি যদি একটু ভাবেন, যদি গোয়া গোল করত তবে হয়তো আমাদের রক্ষণের সমস্ত প্রচেষ্টা বিফলে যেত। ফুটবল, যেমন আমরা সবাই জানি, তা হল মুহূর্তের খেলা, এবং ফুটবলেই সেই মুহূর্তগুলোই গুরুত্বপূর্ণ। সেই সব সময়ে আমাদের রক্ষা দলের শক্তি ফুটে উঠেছে। সন্দেশ তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব দিয়ে নিশ্চিত করেছে যে কিছুই আরেকটি সুযোগ পাবে না। কিন্তু রক্ষা একমাত্র সন্দেশ এর ব্যাপার নয়। এর মধ্যে আরও আছে বরিস নামক এক খেলোয়াড়, যার উপস্থিতি দিনের পর দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তিনি একটি নির্দিষ্ট শীতলতা এবং যথাযথ সময়ে রক্ষা করার দক্ষতা নিয়ে এসেছেন। সন্দেহ নেই তিনি আমাদের রক্ষা লাইনকে একীভূত করতে বিশাল ভূমিকা পালন করেছেন। আমরা যদি সামগ্রিকভাবে দেখি তবে আমরা বলতে পারি যে আধুনিক ফুটবলে একটি চ্যাম্পিয়ন দলের কাছে যা থাকা উচিত তা হল একটি দৃঢ় এবং নির্ভরযোগ্য রক্ষা দল। এবং আজকের মোহনবাগান এটাই দেখিয়েছে, যার রক্ষা দারুণ শক্তিশালী। গোলের মুহূর্ত, বরিসের অবিশ্বাস্য গোল এবং দলের শক্তি। আসুন একটু আরও বিস্তারিতভাবে আলোচনা করি বরিসের অসাধারণ গোলটির ব্যাপারে। যখন সে সেই দুর্দান্ত গোলটি করেছিল তখন গোয়া বেশ চাপের মধ্যে ছিল। গোলটি অনেকের কাছে অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু ঠিক এই ধরনের মুহূর্তগুলোই ফুটবলকে আকর্ষণীয় করে তোলে। এবং ফুটবলে মেয়াদ অনুসারে কোন কিছুই অনুমান করা যায় না। যেটা অনেকেই জানেন না তা হল বরিসের গোলটি এক পারফরম্যান্স নয়, পুরো দলের পারফরম্যান্সের ফলস্বরূপ। তার এই অসাধারণ গোলটি দেখাচ্ছে ফুটবল কেবল একটি খেলা নয়, এটি একটি দলগত প্রচেষ্টা। জেসনের দর্শন, দলের সহযোগিতা, শান্তি এবং পরিকল্পনা, এগুলোই ছিল সেই মুহূর্তটি তৈরির মূল কারণ। আর তা দিয়ে প্রমাণিত হয় একটি শক্তিশালী এবং একত্রিত দলই সেরা দল হতে পারে। গোয়া যেমন কিছুটা দমে গিয়েছিল, আমাদের টিম অবশ্যই তার প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিল। মোহনবাগানের ইতিহাস এবং ক্লাবের প্রভাব। এখন যখন আমরা মোহনবাগান এর কথা বলি তখন আমাদের ইতিহাস মনে রাখতে হয়। এই ক্লাবটি আজকের দিনে এসে পৌঁছানোর আগে বহু বছর এবং দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। মোহনবাগান কেবল একটি ফুটবল ক্লাব নয়, এটি একটি ইতিহাস, একটি প্রতিষ্ঠান যা দীর্ঘ সময় ধরে ভারতীয় ফুটবলের একটি মূল স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। এবং আজকের ম্যাচটি
যা আমরা দেখলাম শুধুমাত্র একটি মৌসুমের বিজয় নয়, এটি একটি দীর্ঘ সময় ধরে চলতে থাকা ঐতিহ্যের একটি অধ্যায়। মোহনবাগান শুধুমাত্র ট্রফি দিয়ে জিতেনি, কিন্তু আমাদের সবার হৃদয়ে গেঁথে থাকা এক বিশাল আবেগ তৈরি করেছে, সেই আবেগ যে কখনো কমবে না। এই ক্লাবের প্রতিটি মুহূর্ত আমাদের আবেগ, আমাদের ঐতিহ্য এবং আমাদের ভবিষ্যৎকে প্রতিনিধিত্ব করে। এই জয়টি কেবল এই মুহূর্তে নয়, ভবিষ্যতের জন্য চিহ্নিত থাকবে। যা আমরা এখন দেখছি তা হলো আমাদের ঐতিহ্যের পরবর্তী অধ্যায়, যা চলতে থাকবে। মোহনবাগানের ভবিষ্যৎ কি আশা করা যেতে পারে, এবং যখন আমরা ভবিষ্যতের দিকে তাকাই, আমাদের কি আশা করা উচিত? এই দলে কি পরবর্তী সময়ে কিছু পরিবর্তন আসবে, এবং আমরা কি আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হব? ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল, এবং আমি নিশ্চিত যে আমরা একসাথে আরও বড় জয় অর্জন করতে চলেছি। আমরা এখন এফসি কাপে যেতে প্রস্তুত, এবং সে সম্পর্কেও আমাদের অনেক আশা আছে। যেহেতু দলটি দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে, এটি আগামীতেও সাফল্যের জন্য প্রস্তুত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ক্লাবের শক্তি এবং একতার প্রমাণ হচ্ছে আজকের দিনটি। মোহনবাগান শুধু খেলাধুলার ক্লাব নয়, এটি একটি পরিবার, এবং এই পরিবারের জন্য প্রতিটি মুহূর্ত অতীব গুরুত্বপূর্ণ। উদযাপন এবং কৃতজ্ঞতা। অবশেষে আমাদের কাছে যা রয়েছে তা হল আমাদের বিজয়, কিন্তু এর পাশাপাশি আমাদের গর্ব রয়েছে। আজকে যখন আমরা আমাদের এই জয় উদযাপন করছি, তখন আমাদের মনে রাখতে হবে যে এটি কেবল একটি দলের জয় নয়, এটি আমাদের সবার জয়। যে সকল সমর্থকরা সর্বদা দলের পাশে দাঁড়িয়ে আছেন, তাদের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা আমরা কখনো ভুলব না। তাহলে চলুন আমরা আমাদের দলের সমর্থনে একসাথে থাকি, চলুন আমরা এই জয়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করি, এবং চলুন আমাদের এই শক্তিশালী দলকে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি। কারণ মোহনবাগান শুধু একটি ক্লাব নয়, এটি একটি আন্দোলন, একটি পরিবার, এবং আমাদের জয় শুধু একটা মুহূর্ত নয়, এটি ভবিষ্যতের এক সুন্দর দিগন্ত। জয় মোহনবাগান।